আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই কেমন আছেন? আজকে আপনারা বুঝতেই পারছেন কি নিয়ে হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে রয়েছে চাউমিন রেসিপি। চাউমিন রেসিপি এর আগেও আমি শেয়ার করেছি। তবে আজকে আবার নতুন করে শেয়ার করছি। কারণ আমার YouTube চ্যানেল এবং Facebook পেজ ২ জায়গাতেই এই রেসিপির খুব ডিমান্ড ছিল। তাই আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য ১ম এ গাজর, ক্যাপসিকাম এবং বাঁধাকপি ছোট, ছোট কুচি করে কেটে নিয়েছি এবং তার সাথে রয়েছে রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। তারপরে এই যে একটি প্যানে পানি নিয়ে সেই পানিতে দিয়ে দিয়েছি অল্প লবণ এবং অল্প তেল। তেল দেওয়ার কারণ হচ্ছে যেন এই স্টেক গুলো একটার সঙ্গে আরেকটা লেগে না যায় সেদ্ধর পরে। তারপরে এই যে স্টিক যে নুডলস গুলো রয়েছে সেই নুডলস গুলো দিয়ে দিয়েছি এবং সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করছি। একদম বেশি সেদ্ধ করা যাবে না। তাহলে আবার একদম নরম, নরম হয়ে যাবে। তারপর সেদ্ধ হয়ে গেলে এই যে পানি ছেঁকে নিয়েছি এবং তারপরে চুলায় বসিয়ে দিয়েছি নতুন একটি প্যান এবং সেই প্যানে দিয়ে দিয়েছি তেল। তেল যখন গরম হয়ে এসেছে তারপরে সেখানে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিগুলো যখন একটু ব্রাউন, ব্রাউন হয়ে এসেছে তারপরে সেখানে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। আ এখানে আমি আপনারা কম বেশি করে নিতেই পারেন যে একটু বেশি মাংস খেতে চান, মাংসের ফ্লেভার চান বা স্বাদ চান তারা একটু বেশি দিবেন। এই যে দিয়ে দিয়েছি যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে বা একটু ভাজা, ভাজা হয়ে আসবে, অনেক সময় দেখা যায় যে মাংসের থেকে পানি বের হয় তাই একটু পানি ছাড়িয়ে নেবেন যেন পানি না থাকে। তারপর যখন একটু ভাজা, ভাজা হয়ে আসবে সেখানে দিয়ে দিচ্ছি ২ টা ডিম। ডিম দিয়ে সেখানে উপর দিয়ে হালকা করে একটু লবণ দিয়ে নিচ্ছি। আমরা খুব বেশি লবণ ব্যবহার করব না। কারণ আমরা অনেক ধরনের সস ইউজ করব। সেই সসের মধ্যে অনেক লবণ থাকে যার কারণে লবণ ব্যবহার করব না ওরকম। এই যে ডিমগুলো ভেঙে নিচ্ছি, নিয়ে ডিম এবং মাংসগুলো একসাথে নিচ্ছি ভেজে। যখন একটু ভাজা, ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মরিচ এবং তার সাথে দিয়ে দিব বাঁধাকপি কুচি এবং গাজর কুচি। এই যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপি আগেই দিয়ে দিব এবং ক্যাপসিকাম আমি পরে ব্যবহার করব। কারণ ক্যাপসিকাম খুব সহজে সেদ্ধ হয়ে যায় এবং কালার চেঞ্জ হয়ে যায়। উফ! কি সুন্দর কালার লাগছে। এই যে এগুলো এখন ভেজে নেব এবং এই রান্নাটা সম্পূর্ণ হাই হিটে করতে হবে। লো হিটে বা মিডিয়াম হিটে করা যাবে না। চাইনিজ যেকোনো ধরনের রান্না হাই হিটে করতে হয়। কারণ না হলে রান্নার কালার চেঞ্জ হয়ে যায়। এখন যদি লো হিটে রান্না করতাম তাহলে যে গাজর, তারপরে বাঁধাকপি এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে যখন এরকম হয়ে আসবে একটু নরম, নরম হয়ে আসবে তার মধ্যে সেখানে দেব যে ছেঁকে রেখেছিলাম যেই নুডলস সেই নুডলস গুলো দিয়ে দিচ্ছি। নুডলস দিয়ে দেওয়ার পরে এই যে এখানে একটা স্পেশাল আ সসের মিক্সচার তৈরি করে রেখেছিলাম। আপনারা দেখবেন আমার আগের ভিডিওতে সেখানে আমি সেই পরিমাণগুলো এবং নামগুলো দিয়ে দিয়েছি। বিভিন্ন ধরনের সস, তারপরে সেখানে দিয়েছি ভিনেগার, ভিনেগারের সাথে ছিল একটু চিনি এবং তারপরে ওখানে ছিল কর্নফ্লাওয়ার। সবকিছু মিলিয়ে একটি মিক্সচার তৈরি করে নিয়েছিলাম। এই যে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমরা সবচেয়ে পরে ব্যবহার করব। কারণ ক্যাপসিকাম এর আগেই আপনাদের সাথে বলেছি যে ক্যাপসিকামের রং চেঞ্জ হয়ে যায়। আর ক্যাপসিকামের কালার চেঞ্জ হয়ে গেলে দেখতে একদম ভালো লাগে না। এই যে দেখুন সস এবং ক্যাপসিকাম দেওয়ার সাথে, সাথে একদম চাউমিনের যেই আ একদম অরিজিনাল যে লুক সেই লুকটা চলে এসেছে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু। যেন সসের স্পেশাল মিক্সচারটা সম্পূর্ণ নুডলসের মধ্যে মিলেমিশে একদম একাকার হয়ে যায়। এই যে যেই সসগুলো ব্যবহার করেছি এই সস তারপরে এই যে ক্যাপসিকাম ব্যবহার করেছি। এগুলোর যে একটা ঘ্রাণ আছে আপনারা নরমাল ভাবেই নুডলস রান্না করবেন সেখানে যদি ক্যাপসিকাম ব্যবহার করেন বা নুডলস হোক বা যেকোনো রান্না হোক, দেখবেন অন্যরকম একটা ফ্লেভার কাজ করে। এই যে দেখুন আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের রান্নার ফাইনাল লুক।
এখন সার্ভ করে নিচ্ছি। একদম গরম, গরম ধোঁয়া উঠছে। এই রান্নাটা এতটাই মজা হয়েছে যে আমরা ২ জন একবারেই সাবার করে দিয়েছি। চাউমিন বিশেষত ছোটরা খুবই পছন্দ করে বাচ্চারা যারা যেসব বাচ্চাদের দেখা যায় যে ভেজিটেবল বা মাংস খাওয়ানো যায় না। এভাবে দিলে তারা একদম নিমিষেই শেষ করে দেয়। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। যদি ভালো না হয় অবশ্যই আমাকে বলবেন। আমি এর দায় নিচ্ছি যে যদি টেস্ট না হয় এর দায় আমার। তবে আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।